महाजुगी श्री श्री लोकनाथ ब्रह्मचारी 132तम तिरोधान उत्सव उपलक्षे श्री श्री राधा गोविंद सेवाश्रम संलग्न श्री श्री लोकनाथ ब्रह्मचारी बाबा मंदिरे लोकनाथ युव संघ कर्तृक आयोजित उत्सव आदिते আমরা কিছুক্ষণ এর মধ্যে দেখেছি আমাদের পরম পূজনীয় আমাদের শিক্ষাগুরু দীপঙ্কর ভট্টাচার্য মহোদয় শ্রীমৎ ভগবত গীতা পাঠ এবং অত্যন্ত মধুরভাবে আলোচনা করেছেন। ইতিমধ্যে আমাদের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে সেই ধর্মীয় অনুষ্ঠানের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমার সম্মুখে উপস্থিত আছে অনেক শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ আছেন, আমার পাশে আছেন আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু
দীপঙ্কর ভট্টাচার্য মহোদয়, ওনার শ্রীচরণে আমার প্রণাম জানাই। আমার ভানুদা সহ লোকনাথ যুব সংঘের সভাপতি শ্রী বিশ্বজিৎ দেব এবং সম্পাদক রিপন বুদ্ধ সহ কমিটির যারা সদস্যবৃন্দ আছেন, যে কোমলমতি শিক্ষার্থীদের, আমার ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক যারা, রাজু চক্রবর্তী সহ অনেক শিক্ষক এখানে আছেন, যারা দিন রাত শ্রম দিয়ে শিশুদের মধ্যে সেই জ্ঞান বিতরণ করছেন, আমি প্রত্যেকই আত্মজ্ঞানে সকলের শ্রীচরণে আমার প্রণতি জ্ঞাপন করি। আমি অত্যন্ত ভালো লাগেছে, মুগ্ধ হয়ে গেছি যখন দেখলাম যে শতাধিক আমার ছোট ছোট বোন ভাইয়েরা আজ ধর্মীয় প্রতিযোগিতায় এখানে অংশগ্রহণ করেছে। এই যে শতাধিক তরুণ যুবক আমার যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এই কাজটুকু করছেন, যারা উৎসাহ উদ্দীপনা দিয়ে এই তরুণ সমাজকে, যুব সমাজকে আমাদের ধর্মীয় লাইনে আনছেন, আমি তাদের কাছে বিনম্র শ্রদ্ধা জানাই। আমার অন্তরে অন্তঃস্থল থেকে অবনত মস্তকে তাদেরকে আমি প্রণাম করি। কারণ আমাদের সনাতন ধর্মের যদি যুব সমাজ, তরুণ সমাজকে যদি আমরা জাগরিত করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমার বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই কলিকালের যত যুগপতার আছেন প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা করি, প্রণাম করি। কিন্তু লোকনাথ ব্রহ্মচারীর যখনই কোনো অনুষ্ঠানে যাই, আজকে আমি আরেকটা অনুষ্ঠানে যাব, গত বছরও গিয়েছিলাম মাতৃভাষাতে, যেখানেই যাই সেখানেই দেখি তরুণরা, যুবকরা বিশেষ করে সবচেয়ে বেশি জড়িত হয়, এটা খুব ভালো লাগে। তো বাবা লোকনাথের কৃপা বর্ষিত হোক। এবং আজকের যে আয়োজক যারা যুব সংঘের, এরা বলছেন যে লোকনাথের জীবন আদর্শ নিয়ে আমি কিছু আলোচনা করবো। আমার মতো অধম, জ্ঞানহীন, ভক্তিহীন, ত্রিকালদর্শী লোকনাথ বাবার জীবন আদর্শ নিয়ে আলোচনা করার মতো আমার জ্ঞান, শক্তি, ভক্তি কিছুই নেই। কিন্তু আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের ছোট ভাই, তাই ভুলভ্রান্তি যাই হোক, আপনারা সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনে যত দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেগুলো যদি আমরা একটু পরিমাণ নিজের জীবনে বাস্তবায়িত করি, তাহলে মানব জীবন ধন্য হয়ে যায়। আমি বাবার অনেক কথা, তার মধ্যে একটি কথা বলছেন যে ঈশ্বরেই একমাত্র সদ্গুরু, আমার চরণ ধরিস না, আচরণ ধর। লোকনাথ বাবা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, মানে সবচেয়ে ভালো লাগে যে শব্দটা, তিনি কি বলছেন, ঈশ্বরই একমাত্র সদ্গুরু, পরম ব্রহ্ম পরমেশ্বরকে আমরা ডাকবো, উনি সদ্গুরু। আর বলছেন আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার মতো অধম যারা মনে করি চরণে ধরলে ওনার মুক্তি পাওয়া যায়, কিন্তু বাবা কি বললেন, আচরণটা ধরা, আচরণের আটা কেটে দিলেন। আটা কাটলে কি হয়, চরণ ধরা। আমরা চরণ নিয়ে ব্যস্ত হলাম, তার আচরণ নিয়ে আর ব্যস্ত নাই। কিন্তু বাবা কি মধুর কথা বলছেন, আমার চরণ ধরার প্রয়োজন নাই। অর্থাৎ আমরা যদি শুধু পূজা পার্বণের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু তার জীবন আদর্শ যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত না করি, তাহলে এই চরণ ধরলে লাভ হবে না। এত কঠিন শব্দ, মানে কতজন মহাপুরুষ বলছেন বড় মুশকিল হয় যে আমার পূজা লাগবে না, আমার সেবা লাগবে না, আমার চরণ ধরে থাকার দরকার নাই, আমার আচরণটা ধর। অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী জীবনে যে আচরণ করে গেছেন, সেই আচরণগুলো যেন আমরা নিজের জীবনে বাস্তবায়িত করি, সেটাই লোকনাথ বাবার চরম এবং পরম নির্দেশনা। তাই যুবক এবং তরুণ যারা যেন আমরা সবাই উপস্থিত হয়েছি, তাদের কাছে আমার অনুরোধ যে আমাদের সনাতন ধর্মের আমরা মূল যে বিষয় পরম ব্রহ্মকে জানবো, কিন্তু পরম ব্রহ্মকে জানতে গেলে সনাতন দর্শন জানতে হয়। যদি জীবন লোকনাথ রামার জীবন আদর্শনে আমরা যাই, সেখানেও দেখবে সনাতন ধর্মের সরদর্শনের সমাহার। আমাদের সনাতন ধর্মে
যে স্বরদর্শন আছে, সেই স্বরদর্শন হচ্ছে কি? ন্যায়, বৈষয়িক, সাংখ্য, যোগ, তারপর আসছে পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা বা বেদান্ত। এর মধ্যে যুগ এবং বেদান্তই হচ্ছে সাধন জগতে সংস্থাপিত, অর্থাৎ সাধনা না করলে সিদ্ধি লাভ হয় না। তাহলে সেই কথা, সাধন যদি না করে জীবন, মানব জীবন পেয়েছি, সেটাকে যদি পাওয়ার পরে সাধনার যোগ্য না নেই, তাহলে এই জীবন মুক্তি পাওয়া যায় না। আমাদের সাধন করার কেন কথা বলছেন? আমরা লোকনাথ ব্রহ্মচারীর জীবনকে যদি যেতে চাই, তিনি ছিলেন জাতিশ্বর, অর্থাৎ বিগত 2টি জন্মের কথাই বলেছিলেন, জানি তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই কথা মতো সেখানে গিয়ে দেখা গেল তার কথা মিলে গেছে, তাই তাকে বলছে জাতিশ্বর। লোকনাথ ব্রহ্মচারী তার পূর্বের জন্ম, তার নাম ছিল সীতানাথ বন্দ্যোপাধ্যায়, এবং সীতানাথ বন্দ্যোপাধ্যায় থাকা অবস্থায় তার জীবন আদর্শে প্রায় চরম পর্যায়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও সিদ্ধি লাভ করতে পারেন নাই। বিদায়ী তিনি আবার আরেকটা জন্ম নিয়েছেন। সেই 1730 সালের 18ই ভাদ্র 24 পরগনায় কচুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই জন্মগ্রহণ করার ফলে আমাদের, তিনি যে জন্মগ্রহণ করেছেন, তার যে পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ সন্তান হিসাবে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সাধনে তিনি সিদ্ধি লাভ করেছেন। তো আমরা জীবন আদর্শ দেখতে গেলে দেখতে হয় যে জীবন আদর্শের মূল কথা হলো যে লোকনাথ ব্রহ্মচারীর জীবন থেকে আমরা কি শিক্ষা পেলাম। প্রথম কথা, আমরা সনাতন ধর্মে পূর্বজন্মে বিশ্বাসী, জন্মান্তরবাদী, অর্থাৎ কর্মের কারণে আমরা বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করি। বাবা নিজেও জন্মগ্রহণ করেছেন, তার আগের জন্মে এগুলা কথা তিনি বলেছেন, এবং একটা জন্ম পর্যায়ে গিয়ে তিনি কি করেছেন? কৃতিকাবদর্শী যোগী ব্রহ্মচারী হয়েছেন। আমরা গীতার যে কথাগুলা, প্রত্যেকটা কথাই লোকনাথ ব্রহ্মচারী তার জীবন আদর্শে একে একে দিয়েছেন। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 42 থেকে 44 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন অর্জুনকে যে, হে প্রার্থ, যুগভ্রষ্ট ব্যক্তির ইহকাল কি পরকাল কোথাও বিনাশ নাই, কারণ হে বৎস, কল্যাণ কর্মকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। অর্থাৎ ভগবান বলছিলেন, যারা আমার আশ্রিত, যারা আমাকে কিছু ডাকে আর কিছু ডাকে না, যেটুকুই ডাকে তার জন্য কখনো তার জীবন নষ্ট হয় না, সে কল্যাণকামী হয়। যুগভ্রষ্ট পুরুষ পুণ্য কর্মকারীদের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বছর বাস করার পরে সদাচার সম্পূর্ণ ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। পক্ষান্তরে যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদের কুলে জন্মগ্রহণ করে জগতে ৩০ জন্ম অতি দুর্লভ। দেখুন, গীতায় যে কথাটা বলছেন ভগবান, বাবা লোকনাথ ব্রহ্মচারী তা প্রমাণ করে দিয়েছেন। অর্থাৎ ভগবান বলছেন, যারা আমার ভক্ত হয়তো সিদ্ধি লাভ করতে পারে নাই, কিন্তু যেটুকু করেছে তার জন্য সে স্বর্গাদি ভোগ করবে। সেই স্বর্গ আনন্দ ভোগ করার পরে আবার কোন জ্ঞানী দুর্লভ যোগীর গর্বে, ভক্তের গর্বে সে আবার মানব কুলে এসে জন্ম নেবে। বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনে আমরা প্রথমেই লক্ষ্য করি যে তিনি যে জাতিশ্বর ছিলেন, সেই জাতিশ্বর হিসাবে তার পূর্বজন্মে যখন তিনি সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে ছিলেন, পরবর্তী যখন লোকনাথ ঘোষাল আসলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাবা, ওই জন্ম আর এই জন্মের মধ্যস্থানে তুমি কোথায় ছিলে? বাবার জীবন দর্শনে গেলে দেখবেন কি মধুর কথাগুলো সেখানে লেখা আছে। বাবা নিজ মুখে বলছেন যে, সেই কথা আর বলিস না, সে কথা বলতে আমি পারছি না, যেটুকু আমার মনে আছে খুব আনন্দেই ছিলাম। আমার সেই গীতার কথা যে তুমি যে সৎ কর্ম করবে তার জন্য কিছুদিন স্বর্গে বাস করবে, এরপরে অর্থাৎ পূর্বজন্মের কৃতকর্মের বলে হোক ইহজন্মে এসে তুমি সিদ্ধি লাভ করবে। এবং লোকনাথ ব্রহ্মচারী তাই তিনি আবার এই ধরাতে আসলেন আমাদের এই জগৎকে শিখাবার জন্য।
আমাদের সনাতন ধর্মের বৃহৎ বিষ্ণু পুরাণে বলা হয়েছে স্থাবরং বিংশতি লক্ষণম জলজম নবলক্ষণম কৃমিজারুদ্রলক্ষণম যদশলক্ষণ চ পক্ষিণ ত্রিনিশলক্ষণম পশুনাঞ্চ চতুর্লক্ষণম চ মানবা তত মনোবর্তন প্রত্যত কর্ম নিষাদয়ে। যে কর্মফলের কারণে স্থাবর জন্ম অর্থাৎ লড়াচড়া করা যায় না, বৃক্ষর জীবন আছে, এই 20 লক্ষবার বৃক্ষ জন্ম হয়। জলচর হিসাবে 9 লক্ষবার জলচর হিসাবে হয়। কৃমি পতঙ্গ 11 লক্ষ, পক্ষী 10 লক্ষ, পশু 30 লক্ষ এবং 4 লক্ষবার মানব হয়। তারপর কর্ম সাধনে দুর্লভ মনুষ্য জন্ম হয়ে থাকে। আমরা মানব জন্ম একবার না 4 লক্ষবার হয়। কখনো হয়তো আমার হাত নাই, কখনো হয়তো আমার পা নাই, কখনো হয়তো আমার চক্ষু নাই, কখনো হয়তো আমি অজ্ঞানী হয়ে জন্ম নিয়েছি, অভক্ত করে জন্ম নিয়েছি। কিন্তু কর্মফলের কারণে ধীরে ধীরে সুকৃতির বলে আজ আমরা যে মানব জন্ম পেয়েছি, আমাদের হাত আছে, পা আছে, সবাই সুস্থ আছে। আমরা ন্যায় অন্যায় সব বুঝি। জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য যদি কাজ করতে পারি, তবে ইহজন্ম শান্তি এবং পরকালে মুক্তি লাভ করব। ভীমসি গ্রামের পুণ্যস্থানে লোকনাথ যুব সংঘের যারা সদস্যরা আছেন, তাদের কাছে আমি বিনম্র চিত্তে অবনতমস্তকে আমি প্রণাম জানাই যে তারা একটা বিশাল কাজ করেছেন। আমাদের যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়কে একত্রিত করার জন্য আমার পণ্ডিত স্যার, আমার ভানুদা সহ যারা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, আমি তাদেরকে প্রণাম জানাই। কারণ আমার এই মানব জন্মে যদি পরবর্তী প্রজন্মরা নষ্ট হয়ে যায়, তাহলে আমার এই ধর্ম কর্ম কি লাভ? আমাদের পরবর্তী প্রজন্মরা অবশ্যই ধর্মীয় ভাবে সৎ নিষ্ঠাবান হতে হবে, তারা প্রকৃত অর্থে মানুষ হতে হবে। কারণ মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। কারণ পশুর জন্ম আর মানুষের জন্ম একই রকম। পশু খায় দায় ঘুমায় মৈথুন কর্ম করে, মানুষও খাওয়া দাওয়া করে, বংশ বিস্তার করে। একটা পশুর বাচ্চা জন্মের পরে মৃত্যু পর্যন্ত পশু রেখে যায়, আর মানুষের বাচ্চার যে পার্থক্য হলো পশুর মতো আমরা জন্ম নিয়েও মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে মানুষ হতে পারি। আর যদি মনুষ্যত্ব অর্জন না করি, তাহলে মানুষকে আমাকে বলবে মানুষ। এখন আমাদের সমাজেও দেখা যায় অমুক প্রফেসর, অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, অমুক কোটিপতি, মানুষে বলে উনি কি মানুষ নাকি? তার বাবারই দেখে না, মারে দেখে না, মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, তাইলে তুমি মানুষ? তাহলে প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে মানুষ হওয়া যায় না। যদি মানুষ হওয়া যেত তাহলে তো দুর্নীতি তাদের মধ্যে থাকার কথা ছিল না। আজ দুর্নীতিগ্রস্ত তারা, যারা আমরা শিক্ষিত সমাজ বলছি। আজ কুমলমতি শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। কারা হচ্ছে? শিক্ষিত ছেলে মেয়েরা হচ্ছে। কয়েকটা ছেলে মেয়ে বিপদগামী হচ্ছে অশিক্ষিত, দেখেন। তাহলে কি শিক্ষাই যদি বিপদগামী না হতো তাহলে শিক্ষা ছিল না। সুশিক্ষার প্রয়োজন। আমরা ছেলে মেয়েকে অবশ্যই পড়াবো, সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু সুশিক্ষাটা যেন পায়। তারা যেন জানে মা বাবার সেবা ভিন্ন ধর্ম হয় না। আমরা লোকনাথ ব্রহ্মচারীর কথায় আসলে উনি কি বলে গেছেন, তাই শিশুদেরকে সেই শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে। সেই শিক্ষায় যখন শিক্ষিত হয়ে প্রাথমিক শিক্ষা পাবে, তখনই তারা আদর্শ মানুষ হবে। সেটার জন্যই আমার লোকনাথ যুব সংঘের যারা ভীমসি গ্রামের যারা সভাপতি সম্পাদক এবং যারা তরুণ প্রজন্মরা যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, সবার কাছে আমি আত্মজ্ঞানে আমার প্রণতি জ্ঞাপন করে বাবা লোকনাথ ব্রহ্মচারী আমাদের উদ্দেশ্যে কি কথা বলে দিয়েছেন, তার সামান্য, তার যে কথাগুলো শেষ করা যাবে না, তবু সামান্য অংশ আলোচনা করতে যাবো। তিনি কি নির্দেশনা দিয়ে গেলেন? লোকনাথ ব্রহ্মচারী এত মধুর কথাগুলো বলে গিয়েছেন। দেখুন, লোকনাথ ব্রহ্মচারীর কোনো শিষ্য নাই। শিষ্য আছে সব ভক্ত, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আজ আজকে দিনে সারা বিশ্বে বাবার কাছে আসছে।
বাবা কি কথা বলে গেলেন, যে কথায় মুগ্ধ হয়ে আর সবাই বাবার চরণ, আবার চরণ গেলে বলছে বাবা বলছেন আমার চরণ ধরিস না। কি করুন, আমরা পূজা করছি, আমাদের মনের অন্তরের কথা তাকে আমি পুষ্পাঞ্জলি দেব, কিন্তু বাবা বলছে প্রথমে আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। আমি কি বলছি আমার কথাগুলো শুন, তোরা তোমাদের জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন কর। তাই আমাদের পূজার চেয়েও তার আচরণ ধরার কথা তিনি নিজেই বলছেন। আর লোকনাথ যুব সংঘের যারা ভক্তরা সেই আচরণ ধরার জন্য আজকের এই আয়োজনটা করেছেন, তাদেরকে আমি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বাবার সেই আচরণ কি কি কথা বলে গেলেন তার কথাগুলো আমরা মানতে হবে। এক নম্বর, আমরা হয়তো 10 থেকে 12টা অনেক হাজার হাজার কথা বলে গেছেন। বলছেন দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবে তা আমি পাবো, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবে। বলছে না আমরা তো সবাই বাবাকে দেওয়ার জন্য পাগল, বাবার চরণে ফুল দেব, বাবাকে ভোগ দেব, নৈবেদ্য দেব। আর বাবা বলছে দীন দরিদ্র অসহায় যারা আছে তাদের পাশে তাদের হাতে কিছু দে, তাদের হাতে যা দিবে তাই আমি পেয়ে যাবো। কারণ আমাদের সমাজে আমরা যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে সবাই যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে অসহায় যারা আছে, যারা অন্য নাই তাকে অন্য দেওয়ার সামান্য যদি চেষ্টা করি, যে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না তাকে যদি আমার একটা বাক্যের দ্বারা সামান্যতম উপকার হয়, তাকে একটা কলম অথবা খাতা দিয়ে যদি সহযোগিতা করি, অর্থাৎ অসহায় যেই আছে তাকে যে যেভাবে যেটুকু সাহায্য করবে, বাবা লোকনাথ বলছে আমার পূজার চেয়েও শ্রেষ্ঠ আমি তোর কাছে আছি। অর্থাৎ দরিদ্র নারায়ণের সেবা। আমার সনাতন ধর্মে যেটা বলছে দরিদ্র যে তাকে দরিদ্র বলা যাবে না, তাকে ভাববে উনি নারায়ণ। দান করা অত সহজ নয়, কঠিন। ভগবান কৃপা করেছে বিদায় হয়তো যার যে ক্ষমতা আছে সে দান করতে পারে। তাই আমরা যার কারো আছে ধন, কারো আছে জ্ঞান, কারো আছে পরামর্শ, আপনি যদি একজনকে পরামর্শ দেন, সেই পরামর্শ পেয়ে যদি সে একটা শুভ কাজে আসে। আজকে যারা অনুষ্ঠান করছে তারা কেউ হয়তো অর্থ দিয়েছেন, কেউ হয়তো তাদেরকে উৎসাহ দিয়েছেন, এটাও বিশাল জিনিস, এটাও একটা সাহায্য। সেইভাবে আমরা সমাজের প্রতিটা রন্ধে রন্ধে যদি যার যেখানে অবস্থান আছে, যে ক্ষমতা আছে, আমরা বাক্য দিয়া অর্থ দিয়ে যেভাবে পারি যদি সহযোগিতা করি, বাবা লোকনাথ বলছেন যা করবে সব আমিই পাবো। কত সহজ জিনিস। তাই আমরা যে যেখান থেকে যে অবস্থান থেকে আমরা যেন সমাজের জন্য কিছু করে যাই। এই সংসারে জন্ম নিয়েছি শুধু নিজের জন্য নয়, সমাজকে আগে নিতে হবে। আমার পাশের বাড়ির মানুষ যদি অভুক্ত থাকে, আমার এলাকায় যদি অধর্ম থাকে, তাকে জাগিয়ে দিতে হবে, জ্ঞান জাগিয়ে দিতে হবে, সেটা আমার কর্তব্য। আর বাবা বলছেন সেই কাজটাই করবে, যা করবে সব আমাকেই পাবে। দ্বিতীয় বলছেন যে ব্যক্তি সকলের সুরি আর তিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। দেখুন জ্ঞানের সংজ্ঞা আমরা কত ভাবে দিয়েছেন কতজন। আর বাবা লোকনাথ ব্রহ্মচারী জ্ঞানী সংজ্ঞা দিয়েছেন। জ্ঞানীকে আমরা সমাজে বলছি অমুক জ্ঞানী, বাবা বলছেন জ্ঞানী হবেন তিনি যিনি সকলের সুরি। সকলের সুরি মানে কি? সবাই তাকে ডাকে। আমার স্যার পণ্ডিত স্যার এখানে বসে আছে, আমার মনে হয় যতটুকু ভুল যদি না হয়, সেই 1987 সালে কমিউনিটি স্কুলের আমি ছাত্র ছিলাম, নবম স্যার আমাদের ইংরেজিও পড়াতেন, ধর্মশিক্ষা পড়াতেন। ধর্ম নিয়ে আসতেন হিংসু উৎসবে ধর্মীয় বক্তব্য দিতে হবে। স্যারের সঙ্গে তখন কথা বলার সাহস ছিল না। আপনারা যারা তখন ছাত্র ছিলেন, এখন তো আমরা আমিও শিক্ষক, তখন স্যার এত রাগী ছিলেন, আবার অত্যন্ত স্নেহ করতেন। কতটুকু স্নেহ করলে পরে ধমক দিয়ে ধর্মসভায় বসিয়েছিলেন। আমি সেদিন আসলে একটু বিরক্ত হয়ে আসছিলাম, কিন্তু স্যারকে তো বলা যাবে না, স্যার বলছে আসতে হবে। সেই 87 কেজি থেকে স্যারকে দেখে আসছে এলাকার ধর্মসভা, এই এলাকায় উৎসব, খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই, দিন রাত, এবং বিশেষ করে তরুণ সমাজ, যুব সমাজকে তিনি টেনে আনার জন্য চেষ্টা করেছেন। আমি বলি সার্থক স্যারের
আজকে যে অনুষ্ঠান করেছি শতাধিক ছাত্রকে যে সমস্ত শিক্ষকরা আজকে পরিচালনা করছে সবই আমার স্যারের ছাত্র। এই জীবনে তার পাওয়ার কিছু আছে? আজকে রেখে যাচ্ছেন হাজার হাজার ছাত্র যারা ধর্মীয় কাজে, সমাজের কাজে, মঙ্গলের কাজে চলে গেছে। তাই আমার কথাটা এই কারণে বলছি যে আজকে স্যার যে কাজ করেছেন, আজ আমি বিভিন্ন জায়গায় ধর্ম সমাজে যাই, বক্তৃতায় যাই, স্যারের কথাটা তো বলতে পারি না। কিছুদিন আগে আপনাদের সৌভাগ্য হয়েছিল, বাংলাদেশ ব্রাহ্মণ সমাজের সুপ্রিম কোর্টে একটা মিটিং হয়েছিল, মৌলভীবাজার জেলার প্রতিনিধি হিসাবে সেখানে বক্তব্য দিয়েছি। সেখানে কেউ স্যারের কথা মনে হয়েছে আজকে সুপ্রিম কোর্টে এসে বক্তব্য দিচ্ছি ঠিকই, কিন্তু সেদিন আমার স্যার ধমক দিয়ে বক্তব্য নিয়েছিলেন। আমি কথাটা এই কারণে বললাম, উনার যে ছাত্র, আজকে আমরা শিক্ষক হয়েছে, আমরাও সেই ভূমিকা দিতে হবে। আজকে এখানে যারা শতাধিক ছাত্রদের এনেছেন, আমার রাজু সহ অনেক শিক্ষক এখানে আছেন, আমার স্যারের সে আদর্শটা আপনারা ধরেছেন। আমাদের কোমলমতি যারা, তাদেরকে নিয়ে আসতে হবে, এটাই ধর্ম। কারণ আপনি সকলের সুরিদ হবেন। আর কি বলছেন তিনি? কায়ম মনোবাক্যে সকলের কল্যাণ করে। যারা কায়ম মনোবাক্যে একমাত্র একটাই চিন্তা, একটাই ভাবনা, সমাজের মঙ্গল, সমাজের কল্যাণ, এই চিন্তা ভাবনা করে যে কর্ম করে, লোকনাথ ব্রহ্মচারী বলছেন তারাই হচ্ছেন জ্ঞানী। আজ লোকনাথ যুব সংঘের যে সভাপতি আছেন, তরুণ বয়স, সেক্রেটারি আছেন আমার রিপন, অত্যন্ত তরুণ, কিন্তু তারা এই বয়সে, আমার বিশ্বজিৎ অত্যন্ত তরুণ যুবক, তারা যে কাজ করছে এটা আমাদের অনুকরণীয়, আমি শ্রদ্ধা জানাই। তাদের মতো আরো যারা লোকনাথ সংঘের সদস্য আছেন, যারা উপদেষ্টা আছেন, যারা উৎসাহ দিচ্ছেন, তারাই কিন্তু আপনার লোকনাথ ব্রহ্মচারীর কথা মতো আপনারাই জ্ঞানী। কারণ আপনারা সমাজের জন্য, জাতির জন্য, মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। যারাই বলছেন যে কায়ম মনোবাক্যে সকলের কল্যাণের জন্য, আজকে তারা করছেন দিনদায় শ্রম দিচ্ছেন কিসের জন্য? যে 100টা বাচ্চা এরা যদি বিপদগামী না হয়, এরা যদি প্রকৃত অর্থে জ্ঞানী হয়, আমার সমাজ আলোকিত করবে, একটা সূর্যের মতো হওয়া হবে। এই যে চিন্তা করছেন, লোকনাথ ব্রহ্মচারীর কথা বলি আপনারা জ্ঞানী। 3 নম্বরে আসছি, সত্যের মতো পবিত্র আর কিছু নেই, সত্যই স্বর্গ, গমনের একমাত্র সুপান্ধব সন্দেহ নাই। লোকনাথ বলছেন যাহা সত্য তাহাই সঠিক, সত্যই ধর্ম, সত্যই পুণ্য, সত্যই স্বর্গ। অর্থাৎ ন্যায় সত্য। সমাজে আমাদের কলিকাল, আমরা মাঝে মাঝে দুঃখ করি, আমার মতো অধম একটু যদি কেউ আঘাত দেয়, আঘাত পেয়ে আর সৎ কর্মে যেতে চাই না। আচ্ছা বলুন তো দেখি, আমাদের স্বয়ং যে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, তিনি দাপর যুগে জন্ম নিয়েছিলেন, তিনি কি শান্তিতে ছিলেন? দাপর যুগে তো অর্ধেক ছিল আপদ, অর্ধেক ছিল পাপী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি শান্তিতে ছিলেন? জরাসন্ধ, কংস, দুষ্টরা কি কম কষ্ট দিয়েছে? স্বয়ং রামচন্দ্র যখন আসলেন, তিনি কি কম কষ্ট পেয়েছেন? তাই আমরা যখন ভালো কাজে যাব, আমার কলিকালে বলছে 3 পাদ ধর্ম, এটা যুগের ধর্ম। কেউ আপনার সাথে অধর্ম করলে রাগ করার বিষয় নয়, কারণ এটা যুগ ধর্ম। 4 জনের মধ্যে 3 জন থাকবে অধর্ম, 1 জন থাকবে ধর্ম। সুতরাং আপনার ভালো কাজ করতে বারবার বাধা আসবে, বাধাকে উতরিয়ে যেতে হবে। কিন্তু আপনারা তো ভাগ্যবান, বাধা কি করতে পারলো? বাধা তো পারে নাই, আপনারা সবাই করছেন। তাই সত্যকে ধরে রাখতে হবে, সত্যকে ধরে রাখে অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, একাই দাঁড়াবো, অসুবিধা নেই। কিন্তু ন্যায় সত্য থেকে যেন আমরা নিজেকে কখনো অসত্যের পথে যেন যাই না। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, সমস্ত দুঃখ কষ্ট রেখে ন্যায় সৎ পথে থাকবো। লোকনাথ বলছেন একমাত্র শান্তির উপায় হচ্ছে সত্য, যাহা সত্য তাকে আমরা ধরে রাখবো। সত্যকে ধরে রাখতে যদি জগতের সবাই চলে যায়, সবাই তো যাবে না। কারণ কলিকালে বলতেন 1 জন 4 জনের মধ্যে 1 জন সত্যকে ধরে রাখবে। তাই আমরা দুঃখ কষ্ট যতই আসুক, বাধা বিপত্তি যতই আসুক, সত্যকে ন্যায় আমরা ধরে রাখবো। বাবা বলছে তাতেই তুমি শান্তি লাভ করবে। এবার চতুর্থে আসছি, যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাদের দুঃখ দূর হয়।
এই যে আমরা ভক্ত যারা আপনারা আঁকিয়ে ধরছেন, বাবা বাবা বলছে আমার আচরণ ধর, আর আমরাও আমার আচরণ যতটুকুই পারি না কেন তার চরণ ধরার চেষ্টা করি। এবার বলছেন বাবা, যারা আমার নিকট আসি আমার আশ্রয় গ্রহণ করে, আমরা কি করছি এখানে যারা ভক্ত কিন্তু আসছেন, বাবা তোমার চরণে আমার আশ্রয় দেবে, তোমার আচরণ যে আমি করবো, তোমার কথা যে আমি মানবো, তোমার কৃপা কি সম্ভব, তাই তুমি আমাকে আশ্রয় দাও। বাবা বলছে যারা আমার কাছে আশ্রয় নিতে আসে আমার হৃদয় তখন আগ্রহ হয়ে যায়। অর্থাৎ ভগবানকে যখন ভক্তি করে ডাকবেন ভগবান না এসে যখন পারে না, লোকনাথ বাবা বলছে যারা আমার আশ্রিত তখন আমার হৃদয়টা কি হয়, আগ্রহ হয়ে যায়, আর আমার দয়া তার উপর পড়ে, আর দয়া যখন তার উপর পড়ে তার কখনো দুঃখ হয় না। আমরা আবার একটা লোকনাথ বাবার অভয় পেলাম, যারা বাবাকে ধরে রাখবে, যারা বাবার চরণে আশ্রয় নেওয়ার চিন্তা করবে, শুধু আজকে নয় প্রতিনিয়ত প্রতিক্ষণে বাবার আশ্রয় নিলে বাবা বলছে আমার হৃদয় আর্দ্র হয়ে যায়। আমি কি করি, আগ্রহ হওয়ার পরে আমার যে শক্তি, সেই শক্তি তার উপর বর্ষিত হয়, বর্ষিত হওয়ার পরে তার আর কখনো দুঃখ কষ্ট হয় না। এই সংসারে আমরা আসছি, সনাতন ধর্মে বলছে এই সংসারটা হচ্ছে সংগ্রাম। অর্থাৎ ঘুম থেকে উঠে দেখবেন পিতার কথা, আমার মতো ভক্তের কথা বলছি, পিতার কথা পুত্র শুনে না, পিতার কথা কন্যায় শুনে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, শাশুড়ি বউয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতায় পুত্রে দ্বন্দ্ব, ঘর থেকে যখন বাড়ি হলাম পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব, রাষ্ট্রে দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব, চতুর্দিকে শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। ঘুমাবার শান্তি নাই, ঘুমাইবার পর আবার টুকরাটাকে ভয়। তাইলে কি সংসারটা কি অশান্তির দাবানলে আমরা পড়বো? এবার আমার শাস্ত্রকাররা বলছেন এই সংসারের মধ্যে মধু আছে, ছিটাইয়া ছড়াইয়া সেই মধু সংগ্রহ করো। জীবনে মধু সংগ্রহ করলে জীবনটা হয়ে যাবে মধুময়। আজকে যে যুব সঙ্গে আয়োজন করেছেন, এটা মধুর আয়োজন করেছেন, সেখানে যদি আমরা আসি, বাবা লোকনাথের আচরণ যদি ধরি, বাবা লোকনাথের জীবনী সম্পর্কে যদি আমি জানি, বাবার কথাগুলো যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে কি হবে, আমার জীবনটা সুন্দর হবে, মধুময় হবে, আমার পরিবার সুন্দর হবে, ঝগড়া থাকবে না, সমাজ সুন্দর হবে, ঝগড়া থাকবে না, দেশ সুন্দর হবে, বিশ্ব সুন্দর হবে। বিশ্ব শান্তি হবে কিভাবে? পরিবার থেকে যেতে হবে একেবারে বিশ্ব পর্যন্ত, তবেই তোমার বিশ্ব শান্তি হয়। তাই আমরা বাবার আশ্রিত যদি হই, বাবার কথাগুলো যদি নিজের জীবনে বাস্তবায়িত করি, তবেই জীবনটা হবে মধুময় এবং দুঃখ দূর হবে। পঞ্চমী বলছেন বাবা, কি বলছেন, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। যখনই বিপদ হয়, বিপদ হলেই যদি লোকনাথকে আমরা স্মরণ করি, ভগবান প্রথমে আমি কথাটা কি বলছিলাম, লোকনাথ ব্রহ্মচারী খুব মধুর কথা যেটা বলছিলেন, ঈশ্বরই একমাত্র সদ্গুরু, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। ঈশ্বরকে পাওয়া তো সহজ নয়, ঈশ্বরকে চাইলেই কি পাওয়া যায়? একজন মাধ্যমের মাধ্যমে হয়। আমি লেখাপড়া যেটুকুই জ্ঞান কিছু অর্জন করতে পারি নাই, যেটুকুই শিখেছি, আমার শিক্ষাগুরু যদি না থাকতো তাইলে আমি পারতাম? আমাদের সনাতন ধর্মে পিতা মাতার পরের স্থানীয় হচ্ছে শিক্ষাগুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, আমি শিখছি। আমার মা বাবা চেয়ে কিন্তু সামান্য অংশ কম নয় আমার শিক্ষাগুরু, কারণ উনি জ্ঞান দিয়েছেন বলে আমি মা বাবাকে চিনি বা জানি। তাই লোকনাথ বাবা যে পরম গুরু, যে গুরু যে আচরণ কথা বলছেন, তার কথা যদি আমরা স্মরণ করি, তাহলে তিনি কি কি কথা বলে দিয়েছেন তার কথাগুলোই স্মরণ হবে। তখন এই পরমেশ্বরের পরম শান্তি আমাদের জীবনে ধন্য করে যায়। তাই ভগবানকে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, তিনি কেন আমাকে স্মরণ করলেন? আমার জ্ঞান অর্জন করতে হলে আমার শিক্ষাগুলোকে ধরতে হবে, না হলে কি আমার জ্ঞান হবে? হবে না। তাই পরম ব্রহ্মকে পাওয়ার জন্যই জগৎগুরু হিসাবে সেই লোকনাথ ব্রহ্মচারীকে যদি আমি স্মরণ করি, তার আচরণগুলা
তার কথা, তার বাণীগুলা যখন আমার মধ্যে হৃদয়ে আসবে, তখন আমি পরমানন্দে পরম ব্রহ্মকে জানতে সহজ হবে। এবার বলছেন 6 নম্বরে, সচেতন হতে হবে। অসচেতনতা এই জীবনের অধর্ম। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হয়। আমার কোমলমতি শিক্ষার্থীর জন্য খুব মধুর কথাগুলো ধীরে ধীরে আসছে। এবার অনেক কঠিন কঠিন কথা বললাম। এবার বলছেন সচেতন হতে হবে। আমরা ছোট্ট ভাই এখানে আছে, আমাদের 5 বছর পর্যন্ত সনাতন ধর্মে বলছে দেবতা, অর্থাৎ 5 বছর বয়সে তাকে আমরা দেখবেন প্রণাম নেই না, অর্থাৎ সে দেবতুল্য, তার পাপ পুণ্য বিচার হয় না। 5 বছর পরে যারা আজকাল যারা শিক্ষার্থীরা, সনাতনী শিক্ষার্থীরা আছে, সবাই 5 বছরের মধ্যে তোমরা কিন্তু বুঝো, ভালো কোনটা বুঝো, খারাপ কোনটা বুঝো। এই বুঝ শক্তি ভগবান তোমাদের দিয়েছে। মিথ্যা কথা বলা মহাপাপ, সত্য কথা বলা পুণ্য, পিতামাতাকে শ্রদ্ধা করবে, ন্যায়ভাবে থাকবে, সৎভাবে চলবে, অসৎ পথে যাবে না, এগুলা কিন্তু তোমরা এখন বুঝে গেছে। বাবা রঘুনাথ বলছেন সচেতন হতে হবে। যদি তুমি সচেতন না হও, যে কোনো মুহূর্তে তোমার বিপদ একটা আসবে, এমন বিপদ আসবে যে বিপদ থেকে তোমাকে সরিয়ে নিতে চায়। তাই জগতে যত অধর্ম ঘটেছে সবই ঘটেছে সচেতনতার অভাবে। তাই ছোটবেলা থেকে তুমি সচেতন হতে হবে। একটা পদক্ষেপ, অর্থাৎ একটা পা দিয়ে যেন আমরা পদক্ষেপ দিই, প্রতিটা পদক্ষেপে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ভাবতে হবে যে আমি কি সচেতন, যে কাজটা করছি এটা কি ঠিক হবে। এই চিন্তা করে যদি প্রতিটা পদক্ষেপ এখন থেকে শুরু করো, তোমাদের জীবন অত্যন্ত মধুর হয়ে যাবে। তোমরা মাত্র জীবনটা শুরু করেছো, মাত্র ফুলের কলিটা ফুটছে, বিকশিত হতে হবে। সেই বিকশিত হওয়ার আগে অনেক ফুল কিন্তু ঝরে যায়। খেয়াল করতে হবে, আমাদের সনাতন ধর্মে যারা যে সমস্ত কোমলমতি শিক্ষার্থীরা উপরের দিকে উঠে, শুধুমাত্র তার যুবক সময়, তরুণ সময়টা সঠিকভাবে ব্যয় করে বিধায় তারা ধর্মাত্মা হয়। তাই এই সময় তোমাদের খারাপ পথে নেওয়ার মানুষের অভাব থাকে না। তাই লোকনাথ বাবা বলছেন সমস্ত তরুণ সমাজকে উদ্দেশ্য করে যে তোমরা সচেতন হবে, একটা কাজ অসচেতন ভাবে করতে যাবে না, কারণ চেতনার অভাবে ধর্মঘাটি করে জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। আমি লোকনাথ বাবা এই সম্পর্কে একটি ছোট্ট গল্প বলে আমি পরে চলে যাবো, আর বেশি করবো না। একটা এই যে আজকে একটা সুন্দর মধুর কথা আমার ছোট শিক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে বলছি, একটু শুনো, তোমাদের কথা একটু বলছি, তোমাদের যারা একটু কথা বলছে একটু কথা শুনো তোমরা। দেখো, এটা একটা আশ্রমের মতো। আশ্রমটা কি? এখানে রাধা গোবিন্দ প্রতিদিন পূজা হয়, পূজা হয় না? আমাদের বৈষ্ণব বাবাজি এখানে থাকেন, প্রতিদিন পূজা হয়। তো ওই রকমই একটা আশ্রমে একজন বাবাজি ছিলেন। তো বাবাজি একটা ছোট্ট গরুর বাচ্চা লালন পালন করেছেন, ছোট্ট। এখানে দেখতে পাচ্ছ এই যে আমরা গোবিন্দ মন্দির আছে, বেশ জায়গা ঘাস ফাস আছে। ছোটবেলা থেকে তিনি যে পালন করেছেন, তার গলায় কখনো দড়ি দেন নাই। তিনি, আমরা বাবাজিকে দেখি সকালবেলা গোবিন্দকে দিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষার জন্য যান। কেন যান? নিরহংকার হওয়া। আমাদের সনাতন ধর্মে বলছে একমাত্র অহংকার শূন্য হবে যখন আমি ভিক্ষা চাবো। এই জগতে কিছুই চাই না, জগতের কল্যাণের জন্য তারা কাজ করছেন। তাই সেই সাধু ব্যক্তিটি কি করলেন? সকালবেলা ভিক্ষাতে যান, দুপুরবেলা এসে গোবিন্দকে দেন, এইভাবে চলে। ধীরে ধীরে এই গাভীর বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়েছে। যখন বড় হয়েছে তখন ওই যে আশ্রমটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গ্রামের আরেকটা গাভী হাওড়ে গিয়ে দাম খায়। একদিন আশ্রমে ঢুকেছে, ঢুকে বলছে, তুমি এখানে কি করছো? বলে, আমি ঘাস টাস কাটছি। তোমার মালিক কোথায়? বলে, মালিক তো গেছে সাধু, উনি তো চলে গেছে ভিক্ষা করতে। বলে, চলো আমার সাথে এই সুযোগে চলো, ধান খেয়ে আসি। সে বলছে, দেখো আমার মালিক সাধু এত ভালো পানা মারে, আমার গলায় একটা দড়িও দেয়, সুতরাং আমি কারো ক্ষতি করবো না, আমি ধান খেতে যাবো না।
একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, শুধু বুঝাই দিয়ে আছে, চলো আমার সাথে চলো, দেখবে যে ধান খেলে খুব ভালো লাগে, খুব ভালো, তুমি ঘাস খাও, ধান খেয়ে দেখো না কত আরাম, কত। সে যখন যাবে না, একদিন সে বুদ্ধি দিল যে তোমার মালিক যে সাধু, উনি তো সকালবেলা চলে যায় আর দুপুর বেলা আসে, আর এখন তো বাজে সকাল মাত্র 10টা, উনি আসবে 1টায়, এর মধ্যে তো চলে আসবো, এর মধ্যে চলে আসবো। প্রথম দিন সে রাজি হয় না, বলছে না না না, এটা তো ভগবান দেখবে, যাওয়া ঠিক হবে না। এইভাবে যখন 2 দিন 3 দিন বুঝালো, এই যে সঙ্গ এমন এক জিনিস, সে চিন্তা করলো ঠিকই তো, উনি জানবেন না, তাই সে তার সাথে হাওড়ে গিয়ে ধান খেয়েছে। যে কখনো ধান খায় নাই, সে যখন ধান খেয়েছে ভালো তো লাগবে। সে বলতেছে তোমার মতো বন্ধু আর পৃথিবীতে হয় না, তুমি প্রতিদিন আসবা আর প্রতিদিন গিয়ে আমি হাওড়ে ধান খাবো, আর আমার মালিক সাধু উনি তো কিছুই জানতে পারবে না। প্রতিদিন যখন ধান খাচ্ছে, গ্রামের কৃষকরা চিন্তা করলো সব ধান নিয়ে ফেলছে, এখন কি করা, সবাই তারা ফাঁক পাতল। পরের দিন যখন গেল, গ্রামের যে দুষ্ট গাভীরা, সে তো লেজ পিঠে দিয়ে দিল দৌড়, তাদেরকে ধরা যায়, কিন্তু সাধুর যে গাভীরা, সে আর তো কিছুক্ষণ ধরতে পারলো না, তারপর তাকে ধরলো, ধরার পর তাকে কি হলো, উত্তম উত্তম ভালোভাবে দিল, দিয়ে বাড়িতে নিয়ে আসার পরে তো এবার ধরে জল ধরছে। মানুষ যখন ভুল করে তখন বুঝে যায় এই সঙ্গ বুঝে আমার কি হলো। এবার সবাই বলতে তাকে আইনের আশ্রয় নিয়ে যাও, তাকে দিয়ে দাও। আর কেউ বলছে না, আইনের আশ্রয় দেওয়ার দরকার নাই। যারা মাইনগুলো দিয়েছে, যেমন আমার স্যার এখানে আশ্রমে উপস্থিত, উনি তাকে কি বলেন যে মুখের ছেলে একটা করেছে, মুখ তো খুব ভালো, যে সাধুর আশ্রমের গাড়ি, সাধুর আশ্রমের গাড়িটা কিভাবে করে দেওয়া যায় না, এক কাজ করে তাকে ছেড়ে দেবে। আবার কেউ বলছে না, ছেড়ে দিলে কি হবে, সাধু তো আর জানবে না, আবার সাধুকে গিয়ে কিভাবে বলবো যে উনার গাড়ি বাইরে যায়। এবারে যদি মুরব্বী বললেন ঠিক আছে, তার গলার মধ্যে একটা কাঠের ঘন্টা ঝুলে এলো, তাইলে সাধু বুঝবে সে বাইরে ক্ষতি করেছে, তাই কাঠের ঘন্টা ঝুলিয়ে দিয়েছে। এবার কাঠের ঘন্টা গলায় ঝুলিয়ে দিয়েছে, 2 আঁটুর মধ্যে বাড়ি খাচ্ছে, এমনি উত্তম মধ্যম প্রচুর খেয়েছে, এবার এই আঁটুর মধ্যে বাড়ি খাচ্ছে, আর তার জীবনের ভুলগুলো মনে হচ্ছে, হায় রে আমার গলায় তিনি একবার দড়িও দিল না, তো বিশ্বাস। আর এই কুসংকে পরে আজ আমি উত্তম মধ্যম খেলাম, গলায় একটা ঘন্টা ঝুলিয়ে দিল, আমি সাধুর কাছে গিয়ে কিভাবে মুখ দেখাবো। তাই ধীরে ধীরে আশ্রমের গেইটে এসে আর আশ্রমে ঢুকছে না। দুপুরবেলা যখন আসতেন, অধরে চুকের জল ধরছে। এবার মনি সেই সাধু ব্যক্তি গাভীকে বলছেন যে মা, তোমার কি হলো, এই অবস্থা কেন, তোমার সমস্ত শরীর আজ কত বিক্ষত, তোমার গায়ে দিয়ে জল ধরছে, গলার মধ্যে তোমার কাঠের ঘন্টা, এই অবস্থা কেন মা, তোমাকে আমি কখনো কোনো কষ্ট দেই নাই। এবার গাভী উত্তর দিচ্ছে, ও সমীর সংবদূষণ সর্বনামতি ভ্রম এক রাত্রি প্রবাসন কাচ্চুটা বিনন্দিতা। যে বাবাজি, আপনার কোনো দোষ নাই, আপনি আমাকে বিশ্বাস করেছেন, কিন্তু অসতীর সঙ্গে বললে সতীকন্যারও অতিভ্রম ঘটে, আর তার সাথে থাকার ফলে আর কাঠের ঘন্টা গলায় ঝুলছে। আজ আমাদের সনাতন ধর্মের যুবক তরুণ যারা আছেন, আমার ভাই বোনেরা, প্রায় সময় আমরা দেখি গলায় গলায় কাঠের ঘন্টা ঝুলে হাউ হাউ করে কাঁদে, তখন আর কেঁদে কোনো লাভ হয় না। কারণ নিষ্পাপ ছিল, প্রত্যেক মা বাবাই তার সন্তানকে নিষ্পাপ হিসাবে জানে, বড় করছে। তোমরা মা বাবাকে মাত্র ফাঁকি দিও না, কোনো কাজ মা বাবার অবর্তমানে যেও না, বাবার কথাটা শুনবো। কারণ একটা দিন গলায় কাঠের ঘন্টা ঝুলবে যদি অসৎ সঙ্গে থাকো। আর আজকের যে যুবসংঘ, লোকনাথ যুবসংঘ যে আয়োজন করলো সৎসঙ্গ, তাদের অনুসারে যদি হও, বাবা লোকনাথের কথা যদি শুনো, তোমরা একদিন জীবনে আদর্শ মানুষ হবে। প্রত্যেকে তোমরা আদর্শবান হও, অনেক বড় হও, সেই প্রার্থনা করব বাবা লোকনাথের শ্রীচরণে। এবার আমরা শেষ পর্যায়ে চলে আসছি। বাবা বলছেন, কাম ক্রোধ সব দুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে, সুযোগ পেলেই তারা প্রকাশ পায়। কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে অসচেতন হয়, অসচেতন মনে রিপুর অবাধ ক্রিয়া মাত্র। আমাদের মধ্যে কামনা বাসনা আছে, রাগ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। বাবা বলছে এগুলো সুযোগ পাইলেই তো দেহের মধ্যে আছে, তো
তাকে সুযোগ দিও না। বাবা বলছে তুমি সবসময় ধর্মকার্যে এমন ভাবে ব্যস্ত থাকো যে সারাদিনের মধ্যে যদি তুমি সকালবেলা ভগবানের কাছে যাও, সন্ধ্যাবেলা ভগবানের কাছে যাও, ঘুম থেকে উঠে যদি একটু ফুল তোমার আরাধ্য দেবতাকে দাও। এই যে আমার প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা আছো, ছাত্র জীবনের সবচেয়ে কাজ হলো ঘুম থেকে উঠে তোমরা কি করবে, একটু ফুল আনবে, স্নান করে ফুল এনে একটু জল, ভগবান আমার স্যার গীতার কি বলে গেছেন, ভক্তিযুক্ত ভাবে যদি একটু ফুল একটু ফল, ফুল দিলে হবে, ফুল না দিলে ফল, ফল না দিলে জল, তাও ভগবান গ্রহণ করেন। তাই বাবা রূপনাথ বলছেন যে এই মনটা তো সবসময় সুযোগ পাইলেই খারাপের দিকে যায়, তাকে সেই সুযোগ দিও না। সকালবেলা তুমি জল তুলসী ভগবান একটু দিবে, সারাটা দিন তুমি সৎসঙ্গে থাকবে, চেষ্টা করো অসৎসঙ্গ না ত্যাগ করার জন্য, তখন দেখো তোমার মনটা স্থির হবে, তোমাকে আর খারাপের দিকে মন ধাবিত হবে না। এবার পঞ্চমে বলছেন বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম এগুলোকে পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না। ইন্দ্রিয় সংযম যদি না হয়, অর্থাৎ নিজে আচরণ ধর্ম জীবনে শেখায়, এই যে আমার চৈতন্য মহাপ্রভু বলছেন নিজের আচরণটা যাতে সুন্দর হয়, মধুর হয়। আমরা প্রত্যেকের আচরণ, কথাবার্তা, চাল চরণ কাউকে আমি আঘাত দেব না, এই মনোভাব নিয়ে যদি আমি সামনের দিকে যাই, একটা সময় দেখা যাবে যে আমার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হয়ে গেছে। তাই আমার লোকনাথ বাবা বলছেন অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, শত অসৎ বিচারে আসে, জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যুগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বন্ধন, শ্রদ্ধাই হবে তোদের পাতে। বলছেন অহংকার যদি যায়নি, নিজের মধ্যে কোনো অহংকার থাকবে না। কিসের অহংকার? এই মুহূর্তে যদি আমি মারা যায়, মারা যাব না, কেউ কি বলতে পারবে? কে শিশু, কে যুবক, কেউ আমরা জানি না। এই কয়েকদিনের মধ্যে বিমসি গ্রামের আজকে শুনলাম একজন দেহত্যাগ করেছেন, তাদের প্রত্যেকের আমি যদি আপনার শান্তি কামনা করি। কয়েকদিন আগেও দেখলাম আমার সুভাষ ছেলে ওখানে একদম অকাল বয়সে মারা গেছে, আর অনেকেই চলে গেছে এই কয়েকদিনের মধ্যে। যারাই বলেন তাদের প্রত্যেকের বিধি আপনার শান্তি কামনা করছি। সংসারটা কি কয়েকদিনের সংসার, কখন আমি চলে যাবো, আপনি চলে যাবেন বলতে পারবেন? তাই লোকনাথ বাবা বলছেন অহংকার ছেড়ে দাও। জ্ঞানের অহংকার নয়, ভক্তির অহংকার নয়, ধনের অহংকার নয়, কোনো কিছুর অহংকারই করবে না। কারণ অহংকার যখনই আসবে তখনই তোমার পতন হবে। আর অহংকার যখন মুক্ত হয়ে যাবে তখন তুমি শান্তি লাভ করবে। জগতের শান্তির একমাত্র উপায় হচ্ছে অহংকার ত্যাগ করা। শিবগীতায় দেবাদিদেব শিব একটা মধুর কথা বলছেন যে ফলন্ত বৃক্ষের শাখা দেখবেন মাটি নিয়ে নিয়ে থাকে, ফল যখন আসে যে শাখায়, সেই শাখাটা মাটির দিকে নিয়ে থাকে, কিন্তু শুকনো গাছ তো জোর করলে ভেঙে যাবে, তবুও মাটির দিকে নয় না। তাই অজ্ঞানী যারা তারা অহংকার থাকে, আর যারা জ্ঞানী তারা জ্ঞানের ভারে তারা মাথা মাথা করে। তাই অহংকার সর্বক্ষেত্রে আমরা ত্যাগ করবো। এই জগতে কোনো অহংকার নাই। আমি কথা বলছি, ভগবান কথা বলাচ্ছে। যদি এই মুহূর্তে ভগবান এখান থেকে আবার নিয়ে যায়, কথা বলতে পারবো না। আমরা এখানে আসছি, ভগবান নিয়ে আসছে, তাই কোনো কিছুরই অহংকার নাই। লোকনাথ বাবা বলছেন অহংকার শূন্য হবে, জীবন শান্তিময় হয়ে যাবে। এবার বলছেন সূর্যোদয় যেমন অন্ধকার থাকে না, গৃহস্থ জাগ্রত হলে যেমন চুর পালিয়ে পলায়ন করে, তেমনি কোনো কোনো ধর্ম আলোচনা করলে নিকৃষ্ট বৃত্তির কার্যসমূহ দিন দিন তা নষ্ট হয়ে যায়, দেহ একটি দেব মন্দিরে পরিণত হয়। তোমরা মনের মন্দিরে হৃদয়কে জাগ্রত করো, তোমরা ব্রহ্মত্ব লাভ করো। এবার ধীরে ধীরে বাবা কি বলছেন দেখুন। সূর্যোদয় হলে আর অন্ধকার থাকে না। ঘরে যদি চুরো ঢুকে, গৃহস্থ যদি সজাগ হয়ে যায়, তাহলে কি আর চুর থাকে? তাই বলছে আমার এই দেহের মধ্যে যে অহংকার আছে, দেহের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে, এটা যাওয়ার একমাত্র উপায় হলো পুনঃ ধর্ম আলোচনা করা। এই যে আজকে আলোচনা আমার স্যার বললেন গীতা আলোচনা, আমি বলছি বাবার জীবনী আদর্শ, এই
ধর্মস্থানে 12 মাসে আমাদের হিন্দু শাস্ত্রে 13 পূজা হয়। প্রতিটা পূজার জন্য ধর্ম আলোচনা হয়। ধর্ম আলোচনা কেন হয়? বাবা লোকনাথ বলছেন সুযোগ পাইলে আলোচনা করো। আলোচনা শুনতে শুনতে করতে করতে একটা সময় মনের ময়লাগুলা দূরীভূত হয়ে যাবে। কারণ আয়নার মধ্যে যদি ময়লা জমে, সেই আয়নায় কিছু দেখা যায় না। দেখা যায় না, যায় ময়লাটাকে পরিষ্কার করে আয়নার চেহারা দেখা যায়। আমার এই দেহের মধ্যে বারবার এই পারিপার্শ্বিক অবস্থার কারণেও আপনি ভালো থাকতে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না। পাপ এসে আপনাকে গ্রাস করে ফেলে। অসৎসঙ্গের কারণে সৎ যারা আছে তারা নষ্ট হয়ে যায়। তাই লোকনাথ বাবা বলছেন এখান থেকে উদ্ধারের উপায় পুনঃ ধর্ম আলোচনা করো। যত বেশি ধর্ম আলোচনা করবে, ধর্মের কথা হবে, নিজে করবে, নিজে অনেককে শুনবে, করতে করতে তোমার দেহ পবিত্র হবে, হৃদয় মন্দির পবিত্র হবে। যখন তুমি হৃদয় পবিত্র হবে, তখন তুমি ব্রহ্মত্ব লাভ করতে, ব্রহ্মকে তুমি জানতে পারবে। তাই সনাতন ধর্মে বারবার অনেক ধর্মসভা হয়, পূজা পার্বণ অনুষ্ঠান যেখানেই হয় সেখানে আলোচনা হবে। সেই 2-4টা কথাও যদি আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন, তবুও জীবনটা হয়ে যাবে মধুময়। এবার বলছেন বাক্যবান, বিদ্য বিচ্ছেদ বান, বন্ধু বিচ্ছেদ বান, এই 3টি বান যে সহ্য করতে পারে সে মৃত্যুকেও জয় করতে পারে। দেখুন বাক্যবান, আমার মতো অধম কেউ যদি আমার গালি দেয়, আমার মতো অধম রাগ করে ফেলে, কিন্তু একজন জ্ঞানী ভক্তকে গালি দেন, সে হাসি মুখিটা নিয়ে যাবে। সে ওইটুকু জানে যে আমাকে গালি দেওয়ার তুমি কে, কারণ আমার কিন্তু ভগবান আছে, সব দেখছে, তুমি গালি দাও যা পারো, অসুবিধা নেই, আমার কিছু অসুবিধা নেই। তুমি জ্ঞানী ব্যক্তিকে যদি আমরা অপমানও করি, উনি কি অপমানিত করে? আমি অধম বুঝি না, তাই বাক্যবান, কারণ যে আমাকে আঘাত করছে সে জানে না, তার বিচার আমার করার দরকার নেই, তার বিচার ভগবান করবে। আমি তার দিকে মন করবো না, কারণ দুষ্ট একজন এসে আপনাকে ভালো কাজে বাধা দেবে। যদি আপনি দুষ্টের সাথে লেগে যান, তো আপনার ভালো কাজ আর হবে না, আপনি শুনেও শুনবেন না। তাই বাক্যবান সহ্য করবেন। বৃত্ত বিচ্ছেদ, অর্থ নাই, আমার অনেকের অর্থ আছে, আমার অর্থ কমে গেল, এই চিন্তা করার দরকার নাই। আমার কর্মে যা আছে, আমি কর্ম করে যা পাচ্ছি সেটাই আমার দরকার নাই। এত বিশাল বৃত্ত, যেটুকু পাই যেটুকু আছে এটা নিয়ে আমি সান্ত্বনা থাকি। হয়তো আমার প্রচুর বৃত্ত হলে মারাত্মক অসুখ একটা হয়ে যায়, তখন কি হবে? এই বৃত্ত দিয়ে কি অসুখ সারা যাবে? আমি তো সুস্থ আছি, ভগবান বৃত্ত না দিলে কি হয়? বাবা লোকনাথ বলছে তুমি এইভাবে চিন্তা করো, তোমার জীবনটা সুখী হয়ে যাবে। বন্ধু বিচ্ছেদ, আমার কোমলমতি শিক্ষার্থীদের প্রতি বলছি, বাবা লোকনাথ তরুণ সমাজ, যুব সমাজের জন্য কত কথা বলছেন। বলছে বন্ধু বিচ্ছেদ হতেই পারে, তুমি যার সাথে চলো বন্ধু, বাবা হয়তো বলছে এর সাথে চললো না, এখন তুমি রাগ করে ফেললাম। তুমি তো বুঝতে পারছো না যে একটু আগে বলছিলাম বসন্তীর সঙ্গ দূষণ সতী কন্যার মতি ভ্রমণ, কারণ এই দুষ্টরা তো সুন্দর করে নিয়ে যায়, মনে করে এই নয় প্রকৃত বন্ধু, কিন্তু প্রকৃত বন্ধু নয়। তাই বন্ধু বিচ্ছেদ, মা বাবা তাকে বলছে এর সাথে চলবে না, বাদ দিয়ে দেবো, কারণ এই শক্তি তোমার রাখতে হবে, এই শক্তি তোমার অর্জন করতে হবে। কারণ মা বাবা যে উপদেশ দেন সেই উপদেশ যেন আমি মেনে চলি। বাবা লোকনাথ বলছেন তারাই জীবনে মানুষ হবে। এবার বলছেন গুরু প্রদত্ত মন্ত্রে শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নহে, গুরু যা দিয়েছেন শিষ্য তাহাই জপ করবে। আমরা কৃষ্ণ মন্ত্র জপ করি গুরু প্রদত্ত, সেটা বিচার করার জন্য লোকনাথ ব্রহ্মচারী বলছেন সেটা বিচারে যেও না, সেই বিচারের অধিকার তোমার নাই। গুরু যে বৈষ্ণব দিয়েছেন জপ করে যাও, তাতেই মুক্তি হবে। আমরা সনাতন ধর্মে যারাই ইষ্ট নিয়েছি, যারা নেয় নেই, আমরা সবাই নিয়ে যাবো। ইষ্ট মন্ত্র এত শক্তিশালী, আমাদের সনাতন ধর্মের পরীক্ষিত, কাটাও যদি পড়ে বজ্রপা, আর যদি ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, সেই স্থলে আপনার বজ্রপাতও পড়ে না। আমরা শঙ্করাচার্য তার বই গ্রন্থগুলোতে বাস্তব বর্ণনা তুলে ধরেছেন, আমরা সেইভাবে যদি ইষ্টমন্ত্র জপ করতে পারি। তাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন তোমার গুরু প্রদত্ত যে ইষ্টমন্ত্র তার বিচার করো না, তুমি জপ করে যাও। জপের কারণে কি হবে? আমার দেহ মন শুদ্ধ হবে। আজকে আপনারা এখানে যারা আসছেন, যদি আপনারা মন না চাইতো তাহলে কি ঘুরে আনা যেত? আপনারা যেখানে আসছেন, লোকনাথকে প্রণাম করছেন, এখান থেকে যাওয়ার পরে এত বৃষ্টি যে আজকে কিন্তু কিছুক্ষণ আগেও পরিবেশটা ভালো ছিল না, এখন লোকনাথের কৃপায় সুন্দর পরিবেশ হয়েছে। এত বৃষ্টির মধ্যে আপনারা যে এত দূর দূরান্ত ভক্তরা আসছেন,
এই লোকনাথ ব্রহ্মচারী এখান থেকে বাইরে হওয়ার পরে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনারা তো গেলেন লোকনাথ যুব সংঘের আয়োজনে লোকনাথ বাবার গীতা পাঠ, লোকনাথ বাবার জীবনী পাঠ, লোকনাথ বাবাকে প্রণাম করলেন, লোকনাথ বাবা নিজে দেখছেন? আমার যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো, আমি কি দেখছি? আমার মতো অত্যন্ত লোকনাথকে দেখার ক্ষমতা আমার হলো না। এখানে যে কেউ দেখে না আমি বলবো না, কে কোন ভক্ত আমি জানি না, সে দেখতে পারে কিন্তু আমার মতো অত্যন্ত দেখবে না। আর তাই একজন বলবে যে আপনি যে গেলেন লোকনাথ যুব সংঘের আয়োজন করলো আর আপনি গেলেন লোকনাথকে দেখলেন না, আর আমি গেলাম না বৃষ্টির মধ্যে কষ্ট করলাম না, আমিও লোকনাথকে দেখলাম না, তোমার যাওয়া আর আমার না যাওয়া এক কথাই। এবার আমি উত্তর দিই, যে আসলো না সেও লোকনাথকে দেখলো না আর আমি এসেও দেখলাম। এবার ভক্ত যারা আপনারা, আমার উত্তর না থাকলে আপনাদের উত্তর আছে। ভক্ত কি উত্তর দিচ্ছে? ভক্ত বলছে দেখুন লোকনাথ বাবারে প্রণাম করেছি, লোকনাথ বাবার জন্য যেটুকু চেষ্টা করেছি, হ্যাঁ লোকনাথ বাবারে দেখার মতো সাধ্য আমার নাই। আমি তো আর বামাক্যপা নই, আমি তো আর রামকৃষ্ণ নই, তো তাতে কি হলো? লোকনাথ বাবা তো দেখেছে, আমি যে তার জন্য কি করেছি, সমাজের মঙ্গলের চেষ্টা আমি করছি, বাবা তো সেটা দেখছে। আমার লোকনাথ দর্শনের প্রয়োজন নাই, লোকনাথ আমাকে দর্শন করলেই হবে। আর তুমি যে যাও নাই সেটাও লোকনাথ দর্শন করবে। এই হলো ভক্তি মার্গের। আমরা যেখানে আসছি না দেখলে কি আমার মতো অভমত তো দেখেন নাই, যারা দেখছেন তো ভাগ্যবান। না দেখলে আমার কি হলো? লোকনাথ তো দেখছেন, আর দরকার নাই। তাই ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে যখন আপনি কর্ম করবেন, সেই কর্মের মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্য লাভ হয়, তার কৃপা হয়, তার সেই কৃপার দ্বারাই আপনার মনটা স্থির হয়ে যাবে। তাই আপনারা যারা আসছেন মনকে স্থির করেছেন, এই স্থির করার জন্য আমাদের জপ করতে হয়। আমরা কলিকারে তারকব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অথবা গুরু প্রদত্ত ইষ্ট নাম, অথবা লোকনাথ নাম, আপনার গুরু প্রদত্ত যে নামই আপনি জপ করবেন, এই জপের দ্বারা আপনার মনের ময়লাটা পরিষ্কার হবে, তখন আপনার জ্ঞান হবে। এই জ্ঞানের দ্বারাই আপনার লোকনাথকে প্রণাম করতে আসছেন, গীতা ভাগবতে পাঠে শুনতে আসতেছেন। আমরা তিনটি কথা বলে শেষ করে নেব। এবার বলছেন ধার্মিক হতে চাইলে প্রতিদিন প্রতি রাত্রে শোয়ার পূর্ব মুহূর্তে সারা দিনের হিসাব নিকাশ করবে, অর্থাৎ কতটুকু ভালো কাজ করলে, কতটুকু মন্দ কাজ করলে। মন্দ কাজ পরের দিন থেকে আর করবে না, এই প্রতিজ্ঞাবদ্ধ হবে, তবেই কবি ধার্মিক হয়ে যাবে। ধার্মিক হওয়ার কত সহজ একটা পদ্ধতি বলতেন বাবা লোকনাথ, যে প্রতিদিন দেখো আমরা যারা এখানে অনেক শিক্ষার্থীরা আছে, তোমাদের খুব সহজ, রাত্রে ঘুমাইবার আগ মুহূর্তে চিন্তা করলে যে ঘুম থেকে উঠার পর থেকে কার সাথে আমি বেয়াদবি করলাম, কার মনে দুঃখ দিলাম, কতটা মিথ্যা কথা বললাম, অথবা কতটা সৎ কার্য করলাম। যেটুকু সৎ কার্য করছি আগামীকাল এই কার্যগুলো আমি বজায় রাখবো। যে অসৎকর্ম করেছি বা অসৎসঙ্গ করেছি, কালকে থেকে তার সাথে আর চলবো না, মিথ্যা কথা বলবো না, খারাপ কাজগুলো ত্যাগ করবো। তিনি বলছেন প্রতিদিন যদি এই চিন্তা করা যায় আপনি ধার্মিক হয়ে যাবেন। কত সহজ কথা। রাত্রে ঘুমাবার আগে লোকনাথকে স্মরণ করবো, আর সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কর্ম যা করলাম ভালোটা ঠিক রাখবো, মন্দ করে ত্যাগ করবো, আপনি নিজেই ধার্মিক হয়ে যাবেন। লোকনাথ তাই যে লোকনাথ বলছিলেন আমার চরণ নয় আমার আচরণ ধরিস, এটাই তার আচরণ, তার কথা, তার বাণী, তার উপদেশ, তার নির্দেশ, সেই কথাটা আমরা যেন জানি। আমরা যেহেতু লোকনাথের ভক্ত, আজ যুবকে শতাধিক শিক্ষার্থী যারা আছে তাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করবো যে তোমরা দুটোকে রাত্রিবেলা একটা বার লোকনাথের কথা চিন্তা করবে যে সারাদিন কি ভালো কাজ করলাম আর কতটুকু মন্দ করলাম, ভালোটা ঠিক রাখবো, মন্দটা ত্যাগ করবো, দেখো তোমরা একদিন বিরাট আদর্শ ধার্মিক হয়ে যাবে। এবার আমরা শেষ করে চলে আসছি। বলছেন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করবে ভগবান তার মঙ্গল করবে। পিতামাতার সেবার মধ্য দিয়ে ভগবান লাভ হয়। যারা পিতামাতার সেবা না করে গোবিন্দের পূজাও করে, তারাও যজ্ঞের ছাইয়ের মধ্যে ঘি ঢালে।
আমরা এই কথার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করে নিব। অত্যন্ত কঠিন একটা কথা বলছেন আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আমি। বলছেন ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক। অনেক সময় বাবা একটা কথা বলছে, মা একটা কথা বলছে, ভালো লাগতেছে না, মনের মধ্যে কষ্ট আছে, কি করবো, যাও ইচ্ছার বিপরীত কথা মেনে নিলাম। বাবা বলছে এই এর সাথে কালকে থেকে চলবে না, মা বলছে তুমি আর বাইরে যাবে না, মন মানছে না, বাইরে যেতেই চায়। অনিচ্ছা সত্ত্বেও যদি তুমি বাবার কথাটা মেনে নাও, বাবার কথাটা মেনে নাও, বাবা লোকনাথ বলছে তুই পরম ধার্মিক, ভগবানের সেবা হয়ে যাবে। কারণ মা বাবার কথা, মা বাবার সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। আমার সনাতন ধর্মে কি বলছে বাবা সম্পর্কে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমম তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। পিতা যদি খুশি হন সমস্ত দেবতা খুশি হন, পিতা যদি অখুশি হন সমস্ত দেবতারা অখুশি হন। সুতরাং পিতাকে যদি খুশি করতে হয় তাহলে কি করতে হবে? বাবাকে খুশি করতে হবে। মা সম্পর্কে বলা হয়েছে জাত প্রসাদ জগদৃষ্টং পুণ্য কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতাই মেতশ্রী মাত্রে নমঃ। মা হচ্ছে প্রত্যক্ষ দেবতা। এই যে আমি দেহদানা পেয়েছি, আমরা সবাই দেহদানা পেয়েছি। পিতৃ ঔরসে মাতৃগর্ভে যে মা 10 মাস গর্ভে ধারণ করে নিজের রক্ত মাংস মজ্জা দিয়ে আমার দেহদানা তৈরি করেছেন। মা যদি এই দেহদানা তৈরি করে নিয়ে না দিত তাইলে গোবিন্দ আমার দেহের মধ্যে কি আসতে পারতেন? তাই মা বাবাকে বলা হয়েছে আমার সনাতন ধর্মের মহাগুরু। মহাগুরু দুইজন, বাবা আর মা। এই দুইজনের মধ্যে আমার মনুসংহিতায় দুইজনের মধ্যে কে বড়, কেউ বড় কেউ ছোট নয়। কিন্তু আমাদের মধ্যে তো খালি শুধু বড় আর ছোট নিয়ম হয়, কে বড় কে ছোট, সেই ব্যাখ্যাও আমাদের মীমাংসা শাস্ত্র দিয়েছে। বলছে পিতার সহস্র গুণ উপরে হচ্ছে মাতা। কারণ মা তো সেই দেহখানা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে গর্ভ যন্ত্রণা করে এই দেহখানা দিয়েছেন। মায়ের এই এক ফোঁটা দুধেরই নিষেধ করা যায় না, তাই মায়ের নিষেধ করা যায়। তাই বাবারও সহস্র গুণ উপরে হচ্ছে মায়ের স্থান। তাই আমরা বলি মা বাবা। এই সনাতন ধর্মে মাকে সম্মান দিতে গিয়ে নারী জাতি সম্পর্কে বলছে মাতৃগর্ভ পরলারেষু। প্রত্যেকটা স্ত্রী লোক যেন মাত্র মায়ের কথা চিন্তা করবে, মায়ের প্রতি শ্রদ্ধা থেকে আমাদের ছোট্ট মেয়েদেরকে দেখবেন অষ্টমী পূজার দিন আমরা দুর্গার আসনে বসিয়ে কুমারী পূজা করি। কারণ জগতের প্রত্যেকটা নারী জাতিকে যাতে আমি শ্রদ্ধা করি, কারণ এরা আমার মায়ের জাতি। মায়ের ইচ্ছা করা যায় না। যদি আমার মাতৃ জাতিকে আমি শ্রদ্ধা করি তাহলে হয়তো কিছুটা বিশুদ্ধ হতে পারে। তাই বলতে মাতৃ জাতিকে সম্মান করবে। সেই মা বাবাকে যদি আমরা দুঃখ দিই, কষ্ট দিই, এই সংসারে তাদের দুঃখ কষ্ট দিয়ে যদি আমি ধর্ম পালন করি, বাবা লোকনাথ কঠিন কথা উচ্চারণ করেছেন। বলছেন যজ্ঞে যে আহুতি দেওয়া হয়, তোমরা অনেকেই দেখেছো কুমারমতি শিক্ষার্থীরা যজ্ঞ না চিনলে দেওয়া তোমার বাড়িতে আহুতি দেওয়া হয়। আমার স্যার যখন পূজায় যান আহুতি দেন না, সবার শেষে আধাউ দাউ করে আগুন জ্বলে কলা তো নারকেল দেন। এখন যদি আগুন না থাকে, ছাই থাকে, ছাইয়ের মধ্যে প্রচুর ঘি ঢাললে কি আর আগুন হবে? আগুন টাকা অবস্থায় ঘি ঢাললে আগুন আরো বাড়ে, ছাইয়ের মধ্যে ঘি ঢাললেও আর আগুন হবে না। সেখানে যদি যজ্ঞের ফল দেওয়া হয় সেই যজ্ঞ কি পূর্ণ হবে? বাবা লোকনাথ কি মধুর উদাহরণ দিয়েছেন। কেউ যদি যজ্ঞের ছাইয়ের মধ্যে মূল্যবান জিনিস ঘি ঢালতে থাকে, ঢাললে যেমন সেই যজ্ঞ পূর্ণ হয় না। মা বাবার সেবা ভিন্ন যত ভালো কর্ম করো না কেন, কোনো কর্মেই তোমার মুক্তি লাভ হবে না। কঠিন। কারণ আমাদের দীক্ষা গুরুজি যদি মন্ত্র দেন, তিনিও আগে বলেন মা বাবার অনুমতি নিয়ে আসো। মা বাবা যতদিন থাকেন নিজের নামে কোনো সংকল্প হয় না। আমার স্যার এখানে উপস্থিত আছেন, যত পূজা পার্বণে যায় আমার বাড়াতে গেলে আমার নাম হয় না, আমার মা বাবার নামে সংকল্প হয়। মা বাবার অনুমতি তো কিচ্ছু হয় না। তাই আমার শেষ করবো লোকনাথ বাবা সেই কথা দিয়ে। আজকে যারা তরুণরা যুবকরা বিশাল আয়োজন করে বাবা লোকনাথের পূজা করছে, সারাদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে, হবে রাত্রি পর্যন্ত হবে। আমি তোমাদের প্রত্যেকের কাছে বিনম্র কথা বলবো যে বাবা একটাই কথা বলছেন, আমার চরণ ধরার চেয়ে আমার আচরণটা ধরছে।
তোমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের পিতামাতাকে সর্বোচ্চ স্থান দাও, সমাজে যদি সমাজের প্রতিটা মানুষকে সেটা জানিয়ে দাও, তবেই আজ লোকনাথ বাবা ব্রহ্মচারী অনুষ্ঠান করা সার্থক হবে। প্রত্যেকের জীবন লোকনাথের আচরণে আদর্শিত হয়ে আমরা প্রত্যেকেই প্রকৃত অর্থে আদর্শবান হই। কুমারী শিক্ষার্থীর কাছে আমার সে অনুরোধ জানিয়ে আজকের যারা যুব সংঘের লোকনাথ যুব সংঘের যারা কুমারমতি শিক্ষার্থী আছেন, এখানে চাকরিজীবী আছেন, যুবক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যারা উপদেষ্টা এখানে আছেন, প্রত্যেকের কাছে আত্মজ্ঞানে আমার প্রণতি জ্ঞাপন করি। আপনার মতো জ্ঞানী গুণীজন বাবা লোকনাথের অনুষ্ঠান করছেন বলেই আমার মতো অধম ভক্ত তরঙ্গুলি নেওয়ার সুযোগ হলো। তাই আবার আমি প্রত্যেকের শ্রীচরণে আত্মজ্ঞানে আমার প্রণতি জানিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবন আদর্শ এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় বাবা লোকনাথ বাবার জয়, জয় জয় বাবা লোকনাথ বাবার জয়, জয় জয় বাবা লোকনাথ বাবা।